বন্ধুরা, আজকে আমি রুই ভাপা বানিয়েছি। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব রুই সর্ষে পোস্ত ভাপা। তার জন্য লাগবে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, এখানে পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, ঝাল যে যার ইচ্ছা মতন খেতে পারেন, এখানে 2 কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য আমি ছোট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি এই মশলাগুলো বেটে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই যে আমি মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, বেশি লাল লাল করে ভাজবো না, অল্পই ভাজবো। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি দিয়ে দেবো, মশলাও দেবো, তার সঙ্গে একটু জলও দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার বন্ধুরা আপনাদের একটা কথা বলি, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলো ভেজে দেবো না আজকে, আমি আজকে মাছ কাঁচাই দেবো। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার এর মধ্যে আমি এবার নুন আর হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন। হলুদও আমি অল্প দেব। এবার দিয়ে মাছগুলোকে নাড়াচাড়া করব। মাছগুলো আমি মশলার সঙ্গেই কষে নেব। যেহেতু মাছগুলো আমি ভাজিনি, তার জন্য আমার একটু মাছটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আবার। মাছগুলোকে এখন আমি একটু মশলার সঙ্গে ভেজে নেব। এই যে মাছগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি যে মশলা বেটেছিলাম সেই মশলা বাটার জলটা এর মধ্যে দিয়ে দেব। মশলা বাটার জলটা দিয়ে দিলাম। দেখুন মশলার সঙ্গে মাছটাও সুন্দর ভাজাও হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আমি আর জল দেব না, কিছুই দেব না। এবার আমি এটাকে ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। এই যে ফুটছে। এবার আমি মাছগুলো আরেকটু উল্টে দেব, মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়েছি, আর একটু ফুটবে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি ঢাকাটা খুলে এবার দেখব। এই যে হয়ে গেছে আমার মাছটা। এখন আমি এই কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। আর আমি একটু সর্ষের তেল নামানোর আগে ছড়িয়ে দেব।
সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, আমার রুই মাছ ভাপা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, জয় মাতা দি।